এই গরমে বেশি কিছু রান্না করতে ইচ্ছা না করলে এই এক পদ দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ দুর্দান্ত স্বাদের ভাপার একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ হলুদ বা সাদা সর্ষে। এরই সঙ্গে আমি নিয়েছি 1.5 চামচ পোস্ত। এখন এই সর্ষে আর পোস্তটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, যেহেতু অল্প মশলার পরিমাণ সেই কারণে। তবে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তো দেখুন, আমি এইভাবে জল ছাড়া এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর জল ছাড়া গুঁড়ো করলে মশলাটা কিন্তু একদম মিহি করে বাটা হয়। আর এই মশলাটা যত মিহি করে বেটে নেবেন, রান্নার স্বাদটা ততই বেড়ে যাবে। এখন এই সর্ষে আর পোস্তের মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরই সঙ্গে নিয়েছি আমি প্রায় 1.5 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে। আর তারপরে একটু জল দেব। জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে মশলাটাকে বেটে নিতে হবে। আর রান্নার অন্তত 10 মিনিট আগে মশলাটাকে বেটে নেবেন। এখানে দেখুন, আমি নিয়েছি পনির। আজকে পনির ভাপা রান্না করব। তবে আপনারা অনেকেই হয়তো খেয়েছেন পনির ভাপা। এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। তো এখানে আমি আমার প্রয়োজন মতন পনির নিয়ে নিয়েছি। এখানে প্রায় আমি 100 গ্রাম পনির নিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই পনিরটাকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দর শেপে কেটে নিতে পারেন। এইভাবে পনিরগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। যেহেতু ভাপা করব, তাই অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে অল্প করে একটু লবণ দিতে হবে। আর একটা কথা বন্ধুরা, আপনারা পনিরের পরিমাণ যদি বাড়িয়ে নেন, তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এখন এই পনিরের পিসগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে পনিরটাকে ভালো করে ভেজে নিতে হবে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এই রেসিপি থাকলে। তো দেখুন, এইভাবে উল্টে পাল্টে এখন পনিরগুলোকে ভেজে নিতে হবে। আর এইভাবে একটু কড়া করেই ভাজতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। একইভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নেব। এখানে কিন্তু পনির ভাজা হয়ে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখুন, একটা টিফিন বাটি নিয়েছি। এখন এই বাটির মধ্যে সেই মশলাটাকে নিয়ে নিতে হবে, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম। আর দেখুন মশলাটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু একদম ক্রিমের মতন করে পেস্ট করতে হবে। আর একটু আগে মশলাটা পেস্ট করে রাখলে তাহলে কিন্তু দেখুন মশলাটা কতটা সফট মোলায়েম হয়েছে। এই কারণেই হবে। এখন এই মশলার মধ্যে আমি দিয়েছি টমেটো। অর্ধেক টমেটো নিয়েছি এখানে। তবে টমেটোর বীজটা কিন্তু বাদ দিয়েছি, তারপরে ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এরই সঙ্গে দেব এখানে লবণ। পরিমাণ মতন লবণ দিতে হবে। আর দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো, খুবই অল্প দেবেন হলুদের গুঁড়ো। আর সামান্য একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না, কালারটা ভালো হবে সেই কারণে দিয়েছি। তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। তারপর এখানে একটু জল দিয়েছি। যে জারে মশলা করেছিলাম সেই জারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি সেই কারণে। জলটাকে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে।
তারপরে এখানে সেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এখানে আমি সব পনিরগুলোই দিয়ে দিয়েছি, আর সেই পনির ভাজা যে তেলটা ছিল সেই তেলটাও কিন্তু দিয়ে দিয়েছি। কম মশলায় এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বানিয়ে দেখবেন। যারা পনির খেতে চায় না তারাও খাবে এইভাবে রান্না করলে। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি আরও একটু জল দেব। জলটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে একটু। আর তারপরে এখানে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি এইভাবে কেটে। আর এর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে হবে এখানে। তেলটাকে দিয়ে ভালো করে টিফিনের মুখটা বন্ধ করতে হবে, যেন ফাঁকা থেকে না যায়, তাহলে কিন্তু জল ঢুকে যেতে পারে, আর জল ঢুকে গেলে কিন্তু ভালো হবে না। তাই অবশ্যই ঢাকনাটা ভালো করে বন্ধ করতে হবে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড রেখেছি, একটু জল দিয়েছি। খেয়াল রাখবেন জলটা যেন টিফিনের মুখের নিচে থাকে, উপরে যেন না থাকে, তাহলে কিন্তু ভেতরে জল ঢুকে যেতে পারে। তারপরে মিডিয়াম ফ্লেমে এইভাবে 15 মিনিট স্টিম করতে হবে। 15 মিনিট হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে টিফিন বাটি ঠান্ডা করে খুলতে হবে। এখানে হালকা ঠান্ডা হয়েছে, আমি একটু খুলে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, আর গ্রেভিটা দেখুন, ঝোলটা কতটা ঘন হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ এখানে বেরিয়েছে। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। দারুণ সুন্দর হয়েছে এখানে কিন্তু দেখতে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। এখানে দেখুন গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর এইভাবে যদি গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকে, আমি বলছি আর কোনো কিছুর প্রয়োজন হবে না। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।